Okay. Assalamu alaikum. Can you hear me, everyone? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. জি স্যার। Yes, sir. Thank you. আচ্ছা, তাহলে মিউট করে রাখার ট্রাই করবেন। যারে যখন বলতে দিব বা কারো যদি কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমরা এর ফাঁকে করবেন, নয়তো যদি না পারেন তাহলে সেটা পরে করবেন। কিন্তু যদি না বোঝেন সেটা ক্লাসের ভেতরেই করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আর হচ্ছে আমরা ক্লাস এখন শুরু করব। ওকে। হচ্ছে আরো কিছু মানুষ জয়েন করতেছে, সেজন্য আমরা এখানে ওয়েট করতেছি। অনেকে জয়েন করছে। কথাটা আপনি জেনে বলে ভালো হবে। প্রত্যেকটা বলতে আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। ওকে, Okay. So first of all, congratulations to all of you for taking the first step to learning. Okay. Before starting our class, we have to know something, that is how a baby can learn a language. Okay. তার মানে আমাদের জানতে হবে আসলে আমরা যদি দেখি যেমন একটা বাচ্চা বা একটা ছোট বেবি আসলে কিভাবে একটা ভাষা শিখে। যেমন দেখা যায় ছোট বাচ্চা যখন ভাষা শিখে তখন হচ্ছে প্রচুর পরিমাণে শুনতে থাকে তার বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা, বোনের কথা এভাবে শুনতে থাকে। দেখা যায় একটা সময় আচ্ছা মিউট করে রাখেন সবাই। এইটা রিকোয়েস্ট, কারণ হচ্ছে না তো সমস্যা হচ্ছে। ওকে, দেখা যায় এরকম শুনতে 1 বছর 2 বছর শুনতে দেখা যায় যে একটা সময় একটা বাচ্চা খুব ভালো করে ওর ভাষায় কথা বলতে পারে, হোক ভাষা ইংলিশ বা হচ্ছে বাংলা, যে কোনো ভাষাই হোক, বাংলায় বা ইংলিশে ভালো করে কথা বলতে পারে। উইদাউট নোয়িং এনি গ্রামার, ব্যাকরণ বা গ্রামার ছাড়াই সুন্দর করে ওর ভাষায় কথা বলতে পারে। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে পরিবেশ। এর কারণ হচ্ছে আমাদের চারপাশটা যেমন বাংলা, দেখা যাচ্ছে যে আমাদের চারপাশটা রাস্তা সবুজ জঙ্গলের ভাই ভয়েস আসছে, মিউট করে রাখেন। তো সমস্যা করছে কোন? বক্স তো কেমন চালু হইলো? ওকে, দেখা যায় একটা বাচ্চা এরকম প্রচুর পরিমাণে শুনতে বাবার কথা, ভাইয়ের কথা, মায়ের কথা, বোনের কথা শুনতে দেখা যায় একটা সময় খুব ভালো করে কথা বলতে পারে ওর মাতৃভাষায়, উইদাউট নোয়িং এনি গ্রামার, একদম গ্রামার ছাড়াই কথা বলতে পারে। তার মানে আমরা এখন বাংলায় কথা বলতেছি যে আমরা বাংলার কোন জায়গা থেকে কথা বলতেছি আমরা কিন্তু আসলে বলতে পারি না কোন জায়গা থেকে কথা বলতেছি। এটাই এর জন্য কারণ হচ্ছে কি আমাদের হচ্ছে পরিবেশ। আমাদের যদি পরিবেশ চারপাশটা ইংলিশ থাকে বা চারপাশটা বাংলা থাকে, আমরা কি করতে পারি আমাদের কোনো কোর্স ছাড়াই, যেমন আমরা বাংলা কিভাবে শিখছি, আমরা কি বাংলার কোনো কোর্স করছি? আমরা কিন্তু পড়ি নাই, কিন্তু তাও আমরা বাংলায় খুব ভালো করে কথা বলতে পারতেছি। এর কারণ হচ্ছে আমাদের চারপাশটা সব জায়গায় আমরা বাংলা শুনছি, বাংলা দেখছি এবং আমরা বলার ট্রাই করছি, এবং একটা সময় আমরাও বাংলায় খুব ভালো করে কথা বলতে পারতেছি। এর জন্য আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে যে আমরা যদি দেখি যাদের হচ্ছে যে রিলস দেখার অভ্যাস আছে বা ইউটিউবে ভিডিও দেখার অভ্যাস আছে, এই জিনিসটা আমরা আজকে থেকে করব কি আমরা আজকে থেকে ইংলিশে দেখার ট্রাই করব। আপনার যদি ট্রাভেলিং ব্লগ ভিডিও ভালো লাগে দেখেন আপনি, সমস্যা নেই, কিন্তু দেখবেন সেটা ইংলিশে। যদি আপনার ক্রিকেট খেলা ভালো লাগে সেটা আপনি ইংলিশে দেখবেন। তার মানে আমরা এইভাবে আনইনটেনশনালি আমরা খুব ভালো করে অনেক কিছু শিখতে পারি। দেখা যায় আমরা দেখে যেটা শিখতে পারি সেটা আমরা যদি মুখস্থ করে পড়ি তাহলে আমাদের অনেক সময় লাগে। এর জন্য আমরা কি করব? আমরা হচ্ছে প্রচুর পরিমাণে শুনতে থাকবো। ধরা যায় যে আমাদের হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে আমরা শুনতে থাকবো,
অথবা আমরা যদি হচ্ছে ঘুম থেকে উঠি তখন আমরা শুনতে থাকবো। আমার যদি কোনো ভিডিও ভালো লাগে সেটা আমি ইংলিশে দেখার ট্রাই করব। এভাবে দেখা যায় এখন হচ্ছে যে অনেকে আমরা বুঝতে পারতেছি না। মনে হচ্ছে যে আমরা শুরুতে দেখতেছি ভিডিওগুলো আসলে আমি তো ইংলিশে কিছু বুঝি না। আপনার কিছু বোঝার দরকার নাই। তাও আপনি কন্টিনিউয়াসলি শুনতে থাকেন। দেখা যাবে যে এরকম যদি আপনি একটানা ১ সপ্তাহ শুনতে পারেন, দেখা যাবে তারপর আপনি কিছুটা বুঝতে পারতেছেন। তো এভাবে করে আমরা অনেক কিছু শিখতে পারবো ওখান থেকে। এর জন্য আমাদের পরিবেশটা আমরা চেষ্টা করবো যে আমাদের চারপাশটা কিভাবে ইংলিশ রাখা যায় সেটা আমরা ট্রাই করবো। দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যে ফেসবুক পেজ থাকে, এখানে আমাদের বাংলা বিভিন্ন পেজগুলো হচ্ছে ফলো করা থাকে। তো আমাদের এই পেজগুলো আমরা আনফলো করে দিয়ে আমাদের ইংলিশ যেগুলো আছে আমরা এগুলো ফলো করে দিব। তার মানে আপনি ওগুলোই দেখা শুরু করবেন। যখন দেখা যাবে যে একটা দুইটা দেখা শুরু করছে, দেখা যাবে এমনিতেই ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে, সামনে আসতেছে। এইভাবে মূলত আমরা আস্তে আস্তে শিখতে পারবো। এখন অনেকের মনে হয় যে না আমি কোর্স করে বা হচ্ছে যে ২ মাস ৩ মাস এই করে তারপরে আজকে এরপরেই আমি ইংলিশে কথা বলা শুরু করব। এটা কিন্তু আসলে সম্ভব না। এর জন্য আপনার চেষ্টা করতে হবে কন্টিনিউয়াসলি। আমরা কি করি? ১ দিন ২ দিন খুব ভালো করে শিখি। দেন হচ্ছে আমরা আবার কি করি? তারপরে আবার আর কোনো খোঁজ খবর নাই আমাদের। এভাবে করে আমরা হারিয়ে যাই। প্রথম আগ্রহ থাকে। আমরা খুব ভালো করে বলি যে না এইগুলো আমার শিখতেই হবে, যাই হোক। দেখা যায় তারপরে আমরা কি করি? যে আমরা আবার কয়েকদিন পরে আমরা সেই হাল ছেড়ে দেই। তাহলে হবে না। আমাদের কি করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। আমরা যদি লেগে থাকতে পারি তাহলেই আমরা সফল ইনশাআল্লাহ। এর জন্য চেষ্টা করব যে আজকে আর দরকার হয় আমি কম শিখবো, আমি অল্প করে শিখবো যেন প্রতিদিন শিখতে পারি। অল্প শিখবো কিন্তু একটা জিনিস আমরা ১০ টা ওয়েতে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা শিখবো। গতকালকে আমরা যেটা শিখছি সেটার থেকে আজকে আমরা একটু বেটার করার ট্রাই করব। এমন না যে আমরা অনেক বেশি শিখবো, দরকার নেই। জাস্ট আমরা কম শিখবো। আমরা এভাবেই পারবো ইনশাআল্লাহ। দেখা যাবে যে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে আমরা খুব ভালো করে ইংলিশে কথা বলতে পারি। আর হচ্ছে আমরা যখন শিখবো কোনো কিছু হার্ডলি নিব না। আমাদের মাথায় হচ্ছে যে কঠিনভাবে নিব না। আমরা জাস্ট একদম রিল্যাক্স, ঠান্ডা মাথায় আমরা বুঝতেছি, তারপরে আমরা শিখবো। এভাবেই আমরা শিখবো। এভাবে শিখতে পারলে দেখা যাবে আমরা কম শিখবো কিন্তু এটা হবে ইফেক্টিভ। ওকে। তারপরে আমরা আরেকটা জিনিস বলি, don't worry about making mistakes because of it's not your mother tongue. আমরা হচ্ছে কি করব? আমরা কথা বলবো। অনেকে দেখা যায় যে ইংলিশে সবকিছু পারে। ইংলিশের গ্রামার, ব্যাকরণ যা আছে সবকিছু পারতেছে। এখন কি করে? দেখা যায় ইংলিশ কথা বলতে পারে না। তো আমার সকাল ৭টা থেকে একটা টিচারের আমি মূলত এনার ক্লাস নিচ্ছিলাম। আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, পিসি স্কুল। এখানে ইংলিশ ম্যাম। উনি মূলত হচ্ছে গ্রামার এত ভালো জানে, সবকিছুই পারে। কিন্তু যখন আমি তাকে জিজ্ঞাসা করতে যাই যে আপনি কোথায় থাকেন, কি করেন, এই জিনিসটাই বলতে পারতেছে না। তখন একটা কি থুতুর মতো খেতেছে। মানে হচ্ছে যে একটা হেজিটেট ফিল করতেছে। তার মানে কথা বলতে পারতেছে না। এর জন্য কি করব? আমরা হচ্ছে জাস্ট মেক মিস্টেক উইথ কনফিডেন্স। আমরা কথা বলবো কনফিডেন্স নিয়ে। আপনি ভুল করেন, ইট ডাজন্ট ম্যাটার বিকজ ইটস নট ইওর মাদার টাং। আমরা ভুল করব, এটা আমাদের মাতৃভাষা না। যে কারো হাসাহাসি করে এমনও কিছু না। যে হাসাহাসি করে করুক, কিন্তু যে এটার ভ্যালু বোঝে সে অবশ্যই হাসাহাসি করে না। যারা টুকটাক একটু শিখছে এরা মূলত আপনাকে হাসবে, এটা ব্যাপার না। কিন্তু আমরা কি করব? আপনার কাজ হচ্ছে আপনার শেখা। একজন শিক্ষক আপনার সাথে সমস্যা না, কিন্তু আপনি ভালো করে শিখতে থাকেন। আপনার নিজের প্রতি ফোকাস করতে হবে। আমরা ভুল করব, সমস্যা নাই। আমরা কনফিডেন্স নিব। এটাই আমরা করব। যে মেক মিস্টেক উইথ কনফিডেন্স। আর হচ্ছে কি আমরা কি করব? প্রতিদিন অল্প করে শিখব। আর হচ্ছে কি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। উই নো দ্যাট। আমরা প্রতিদিন প্র্যাকটিস করব। যত বেশি পারেন আপনি প্র্যাকটিস করবেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের হচ্ছে প্রতিদিন ক্লাসে একটা টপিক দিব। এই টপিক নিয়ে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। তার মানে প্র্যাকটিস হবে এমন ভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে, আই কন্টাক্ট ঠিক থাকে, ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক থাকে, তারপর হ্যান্ড মুভমেন্ট গুলো ঠিক থাকে। এই প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল রাখবো। দেন হচ্ছে আমরা প্র্যাকটিস করব। আমরা আস্তে শিখবো এমন না। অনেক বেশি শেখার আপনার দরকার নাই। আমাদের কোর্সগুলো তো তাদের জন্য যারা হচ্ছে কিছুই পারে না। একদম শূন্য থেকে যারা হচ্ছে ভালো করে ইংরেজিতে কথা বলতে চায়, শুধুমাত্র তাদের জন্য। যারা অ্যাডভান্স লেভেল শিখতে চান তাদের জন্য আসলে না আমাদের কোর্স। কারণ হচ্ছে যারা একদম জিরো লেভেল থেকে, যারা কিছুই পারে না, তারা কিভাবে ইংলিশে কথা বলতে পারে আমরা সেটাই শিখবো ইনশাআল্লাহ। ওকে। তাহলে ফার্স্ট অফ অল you will learn about later.
এগুলো মূলত আমি একটু আগে লিখে রেখেছি, কারণ হচ্ছে যে আমাদের যাতে সময়টা বাঁচে। Okay, so first of all we learn about letter. আমরা যদি বলি letter, what is letter? Letter মানে হচ্ছে আমরা সহজ ভাষায় যেটা বলি, যেমন হচ্ছে কি sound বা বর্ণ, মানে আমরা যার মাধ্যমে কথাগুলো বলি সেগুলোই হচ্ছে মূলত letter। আরো সহজভাবে বলতে পারি আমরা একদম গ্রামের ভাষায় বলতে পারি যে ABCD যেগুলো আছে এ থেকে Z পর্যন্ত there are 26 letter। তার মানে এ থেকে Z পর্যন্ত যেগুলো আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি এক একটা letter। আরিফ ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ আমরা কি এখানে ফনেটিক্সটা শিখবো? ফনেটিক্স আইপিএস সাউন্ড এই 44টা। আমরা হচ্ছে মোটামুটি সবকিছু শিখবো, দেখে আছে ক্লাস বুঝতে পারবে। তারপরে আপনি ক্লাসে শেষে দেন হচ্ছে ক্লাস শেষ করে তারপরে সুন্দর করে ঠিক আছে। ওকে আচ্ছা তাহলে আমরা শিখবো হচ্ছে লেটার। লেটার হচ্ছে কতটি লেটার সাবজেক্ট এ থেকে জেড পর্যন্ত। তাহলে এইগুলোর ভিতরে আমরা মূলত হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা ফলো করি মূলত বেশি। তো আমরা শিখবো হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আসলে কিভাবে আমরা উচ্চারণটা করে থাকি। আমরা মূলত বলে থাকি হচ্ছে এই উচ্চারণটা কি হয়, এই উচ্চারণটা এ না বলে আমরা বলবো হচ্ছে এই ইংলিশে লিখে যদি দরকার বাংলায় আমি লিখে দিব। ওকে এই উচ্চারণটা এই ফর एग्जांपल আমরা বলতে পারি এই বি এল ডি, যেমন আমরা বলি এবল না বলে আমরা বলবো এই ওকে তাহলে আমরা বলতে পারি এই। এরপরে আমরা যদি বলি বি ওকে এটাকে আমরা বলি মূলত হচ্ছে বেসিক্যালি। আমরা বেসিক্যালি না বলে এটাকে বলো বেসিকলি। তার মানে আমাদের উচ্চারণ ধরনটা যেন সুন্দর হয়। আমরা জাস্ট কথা বলবো এমন না, আমরা কথা বলবো হচ্ছে সুন্দর করে। আসলে আমরা কিভাবে সুন্দর করে কথা বলতে পারি বা হচ্ছে ক্লিয়ারলি কথা বলতে পারি এইটা বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা চেষ্টা করব। তারপর হচ্ছে ফ্লুয়েন্স, এই প্রত্যেকটা জিনিস থাকবে ইনশাআল্লাহ। তার মানে এই উচ্চারণটা আমরা এ না করে আমরা করব হচ্ছে এই ওকে তারপরে আমরা যদি বলি বেসিক্যালি না বলে আমরা কি বলবো বেসিকলি ওকে। এরপরে আমরা যদি দেখি যে এর উচ্চারণ হয় যে না হয়ে হবে কি জে, যেমন জে, যেমন আমরা বলতে পারি জে এ এন ইউ এ আর ওয়াই। যেমন আমরা বলবো কি জানুয়ারি না বইলা জানুয়ারি ওকে। তারপরে আমরা এই তিনটা উচ্চারণ যেমন যদি বলি সি K and Q, এগুলোর উচ্চারণ হয় ক্ষয়ের মতো C K Q ওকে। তাহলে আমরা যদি বলি যেমন C A N এটার উচ্চারণ ক্যান না হয়ে হবে কি ক্যান ওকে। তারপর আমরা বলতে পারি K I N এটার উচ্চারণ কিং না হয়ে হবে হচ্ছে কিং ওকে। এরপরে আমরা যদি দেখি কিউ দিয়ে আমরা বলতে পারি তাকে আমরা কুইন না বলে বলবো হচ্ছে কুইন। তার মানে সি কে কিউ এইটার উচ্চারণ হয় ক্ষয়ের মতো করে ওকে। তাহলে এরপরে আমরা যদি বলি পি আমরা বলি অনেক পি না বইলা মূলত আমরা বলবো যে এটার উচ্চারণ পি, মুখ থেকে একটু বাতাস বের হবে ফি। যেমন আমরা বলতে পারি ফি ই এন আমরা এটাকে বলবো কি ফ্যান। তারপরে আমরা বলতে পারি পেপার আমরা পেপার না বলে কি বলবো পেপার ওকে। তাহলে আমরা হচ্ছে এভাবে বলবো এর উচ্চারণটা হবে কি ফি, মুখ থেকে আমাদের একটু বাতাস বের হবে, মুখ থেকে একটু বাতাস বের হবে যেমন উচ্চারণটা হবে ফি। আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে আর এর উচ্চারণটা আমরা আর না বলে আমরা বলবো হচ্ছে র থাকবে এখানে উচ্চারণ আ। ফর एग्जांपल আমরা বলতে পারি ফর एग्जांपल আমরা বলতে পারি এফ এ টি এইচ ইয়ার। যখন ব্রিটিশ উচ্চারণে ওয়ার্ডের শেষে যদি আর থাকে আমরা আরটা উচ্চারণ করব না, আমরা বলতে পারি ফাদারের উচ্চারণটা হবে কি ফাদার। যেমন আমরা যদি বলি মাদারের উচ্চারণটা তাহলে কি হতে পারে যেমন ফাদারের উচ্চারণ হবে ফাদার। র থাকবে হালকা উচ্চারণ শেষে বোঝা যাবে ফাদার ওকে। এরপরে আমরা দেখব টি এর উচ্চারণ হয় কি টি মানে ছয়ের মতো ঠ
যদি বলি আমরা বলতে পারি T A B L B আমরা বলি টেবিল না বলে আমরা কি বলবো টেবল ওকে এরপর আমরা বলতে পারি 10 T এর উচ্চারণটা ঢয়ের মতো তাহলে আমরা কি বলবো 10 ওকে তাহলে আমরা টি না বলে বলবো আমরা এটা আবার একটু দেখি উপর থেকে যেমন এর উচ্চারণ হয় এই ফর এক্সাম্পল এই বল বেসিকলি আমরা বেসিক্যালি না বলে বলবো হচ্ছে বেসিকলি এর উচ্চারণ হয় জে যেমন আমরা বলতে পারি জানুয়ারি ওকে এরপরে সি কে এন্ড কিউ এগুলো উচ্চারণ হয় খ এর মতো যেমন আমরা বলতে পারি ক্যান কিং কুইক Okay. And next letter is C. P এর উচ্চারণ হয় কি আমরা মুখ থেকে আমাদের বাতাস বের হবে আমরা বলবো হচ্ছে ফি যেমন বলতে পারি ফ্যান ফেফল এরপরে আমরা যদি বলি আর এর উচ্চারণ হয় আ রয়্যাল উচ্চারণটা থাকবে না এটা হালকা একটু বোঝা যাবে যেমন আমরা বলতে পারি ফাদার মাদারের উচ্চারণ হবে ফাদার টি এর উচ্চারণ হয় ঠিক যেমন আমরা বলতে পারি টেবল এগুলো হচ্ছে কি আমরা আরো সুন্দর করার জন্য আমরা ঠাং টুস্টার শিখবো অনেকগুলা তারপরে এগুলোর উচ্চারণ ঠিক হয়ে যাবে আর আমাদের মুখের জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ ওকে তারপরে এই লেটারের ভিতরে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট তার মানে ভাওয়েলের ভিতরে কি কি আছে এ ই আই ও ইউ আর আছে কনসোনেন্টে আছে 21টা তার মানে সাবমিশন এখানে 25টা বাকি হচ্ছে 21টা ওকে তারপরে আমরা আসবো হচ্ছে ওয়ার্ড সো নাও উই উইল লার্ন অ্যাবাউট ওয়ার্ড মানে কি ওয়ার্ড মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পাশাপাশি একদম সহজ ভাষায় যেটা বলি পাশাপাশি কতগুলো লেটার বসে যদি একটা অর্থ দেয় সেই জিনিসটা হচ্ছে একটা ওয়ার্ড সহজ ভাষা যদি আমরা বলি যেমন হচ্ছে উপরে আরো সহজ যেমন এই যেগুলো আছে যে এবিসিডি এই এবিসিডি গুলো হচ্ছে কি যদি পাশাপাশি বসে বৈশাখ হচ্ছে কি অর্থ দান করে যদি অর্থ দান করে সেটাই হচ্ছে একটা ওয়ার্ড তাহলে এখন আমরা দেখতে পারি সবথেকে বড় ওয়ার্ড কি ওয়ার্ডগুলো আমরা একটু দেখি কি একটা লেটার তিনটা লেটার মিলে তার মানে এটা একটা অর্থ তার মানে এটা একটা ওয়ার্ড অথবা আমরা যদি বলি এন ম্যান এটা একটা অর্থ আছে তার মানে এটা হচ্ছে একটা ওয়ার্ড তাহলে আমরা বলতে পারি সবথেকে বড় ওয়ার্ডও আমরা বলতে পারি আচ্ছা মিউট করে রাখি সবাই Okay. Pneumono ultra microscopic silicosis. Good. আমাদের পারে অনেক আচ্ছা আমরা এটা হচ্ছে একটা ওয়ার্ড পৃথিবীর সবথেকে বড় ওয়ার্ড তাহলে আমরা একটু ফাঁকা করে দিচ্ছি বোঝার জন্য আপনারা যারা পড়তে পারেন নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভোলকানোকনিওসিস নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভোলকানোকনিওসিস গুড ওকে এরপরে এটার মতো কোনো অর্থ নাই এটা হচ্ছে একটা রোগের নাম কিন্তু পৃথিবীর সবথেকে বড় ওয়ার্ড মাঝে ফাঁকা যেটা আছে এই ফাঁকাটা কিন্তু নাই জাস্ট আপনাদের পড়ার ক্ষেত্রে আমি ফাঁকা দিয়ে রাখছি এরপরে আমরা আরেকটা দেখি সেকেন্ড লার্জেস্ট ইংলিশ ওয়ার্ড স্যার এটা কি ফুসফুসের একটি রোগের নাম হ্যাঁ সুপারক্যালিফ্রাজিলিস্টিক Okay, supercalifragilistic expialidosis. Fragilistic expialidosis. এটার একটা অর্থ আছে। That means extraordinary something. তার মানে কি খুব ভালো বা খুব এরকমই। তাহলে আমরা বলতে পারি যেমন ফেসবুকে কেউ একটা পোস্ট করছে তাহলে আমি যে কমেন্ট করে দিলাম যে supercalifragilistic expialidosis হ্যাঁ মানে খুব ভালো সুন্দর হয়েছে অথবা বললাম যে হাউ আর ইউ ডুইং তুমি কেমন আছো আমরা এই ক্ষেত্রে বলতে পারি কি যে আমি supercalifragilistic expialidosis আমরা এভাবে কিন্তু বলতে পারি কিন্তু আমরা দুইটা যে ওয়ার্ড জানলাম যে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভোলকানোকনিওসিস supercalifragilistic expialidosis ওকে এই দুইটা হচ্ছে সবথেকে বড় ওয়ার্ড ওকে তার মানে আমরা জানলাম প্রথমে লেটার তারপরে হচ্ছে আমরা যদি বলি এরপরে হচ্ছে কি সেন্টেন্স
আসি তারপরে আমরা শিখলাম ওয়ার্ড মানে লেটার থেকে তৈরি হয়েছে ওয়ার্ড এবার যদি বলি ওয়ার্ড থেকে কি আসলে তৈরি হবে সেন্টেন্স সেন্টেন্স তার মানে তার মানে বাক্য এটাই ভাষা এটাই তার মানে আমরা বলতে পারি যে যে পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে যদি যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটাই হচ্ছে একটা সেন্টেন্স সেন্টেন্স তার মানে পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসে মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে সেটাই হচ্ছে সেন্টেন্স ওকে এরপরে আসলে আমরা একটা বাক্য কিভাবে তৈরি হয় সেইটা আমরা জানবো একটা বাক্য তৈরি হইতে গেলে আমাদের তিনটা জিনিস দরকার হয় ফার্স্ট অফ অল আমাদের দরকার একটা সাবজেক্ট এবং তারপরে দরকার হয় একটা ভার্ব তারপর থার্ড ইজ আমাদের দরকার একটা অবজেক্ট তিনটা জিনিস দিয়ে একটা হচ্ছে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি হয় তাহলে এখন আমরা জানবো হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা কিভাবে একটা বাক্য থেকে আসলে বের করতে পারি ওকে আমরা দেখি নেই এখানে যেমন দেয়া আছে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি যেমন আমরা ফার্স্ট অফ অল আমরা বের করব হচ্ছে ভার্ব ধরে নেই হচ্ছে ফর এক্সাম্পল देयर আর টু টাইপস অফ ভার্ব মানে দুই ধরনের ভার্ব আছে একটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব আর আরেকটা হচ্ছে কি নন অ্যাকশন ভার্ব ওকে there are two types of verb action verb and non action verb action মানে আসলে আমরা কি বুঝি তার মানে অ্যাকশনেই আমরা বুঝতে পারি এখানে একটা নড়া আছে এখানে একটা নড়াচড়া আছে বা এখানে কাজ আছে তার মানে আরেকটা নন অ্যাকশন ভার্ব যেটা কোনো অ্যাকশনই নাই সেটাকে আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব যেমন am is are was were সে ক্লাস যদি আমরা বলি he is a good boy সে হয় একজন ভালো ছেলে আমরা বলতে পারি ওকে হি ইজ আ গুড বয় সে হয় একজন ভালো ছেলে এখানে আমরা দেখি is জাস্ট একটা ভার্ব তার মানে এই ইজ এর ভিতরে কি কোনো ইজ মানে কি বোঝায় নড়াচড়া আছে এটার ভিতরে বা কোনো অ্যাকশন আছে এটা করতে গেলে আমাদের শরীর থেকে শক্তি অপচয় হয় অথবা নড়াচড়া করতে হয় আছে নাই তার মানে ইজ মানে বোঝায় শুধু হয় তার মানে কি এটা নন অ্যাকশন ভার্ব বা অক্সিলারি ভার্ব তাহলে এবার আমরা যদি বলি যেমন এই বাক্যে দেখি কোনটা করতে গেলে আমাদের নড়াচড়া করতে হয় বা শরীর থেকে শক্তি অপচয় হয় দেখেন তো প্লে থ্যাংক ইউ তার মানে প্লেই হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব তাই না তার মানে এটা করতে গেলে নড়াচড়া করতে হয় যেটা করতে গেলে নড়াচড়া করতে হয় অন্যথায় শরীর থেকে শক্তি অপচয় করতে হয় সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব তার মানে আমরা পাইলাম ভার্ব এইটা আমরা যদি ভার্ব চিনতে পারি এই ভার্ব থেকে আমরা যদি সাবজেক্ট বের করতে যাই বা অবজেক্ট বের করতে যাই আমরা প্রথমত সাবজেক্ট বের করব আমরা যদি সাবজেক্ট বের করতে যাই তাহলে এই ভার্বকে আমরা কোশ্চেন করব হচ্ছে কে বা কারা দ্বারা এবার আমরা যদি বলি সহজেই প্লে অর্থ কি প্লে অর্থ খেলা করা এবার যদি বলি কে খেলা করে তাহলে আসে কি এই বাক্য থেকে আমি খেলা করি তার মানে আই হচ্ছে সাবজেক্ট এই বাক্যে এবার আমি যদি বলি এই বাক্যটা দেখি যেমন মাই ব্রাদার রিডস বুক আমার ভাই বই পড়ে এখানে কোনটা করতে গেলে আমাদের নড়াচড়া করতে হয় বা শরীর থেকে শক্তি অপচয় হয় রিডস পড়তে তার মানে পড়া রিডস পড়া তার মানে এটাই হচ্ছে ভার্ব এবার আমরা এই বাক্য থেকে যদি সাবজেক্ট বের করতে যাই তাহলে আমরা কোশ্চেন করে কে বা কারা এবার যদি বলি কে পড়ে উত্তরে আসে কি আমার ভাই মাই ব্রাদার হ্যাঁ শুধু কিন্তু ব্রাদার আসে না উত্তরে কিন্তু মাই ব্রাদার আসে তাই না ইয়েস হ্যাঁ তার মানে এই বাক্যে সাবজেক্ট কি মাই ব্রাদার হ্যাঁ থ্যাংক ইউ সুন্দর হয়েছে তার মানে শুধুই কি যে শুধুই ব্রাদার হচ্ছে কি সাবজেক্ট না মাই ব্রাদার উত্তরে যতটুকু আসে কে পড়ে আমার ভাই তার মানে আমার ভাই হচ্ছে সাবজেক্ট পেয়ে গেলাম এবার যদি বলি এই সেম ভাবেই আমরা বলতে পারি ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা কোশ্চেন করি তাহলে আমরা পাবো কি অবজেক্ট তাহলে আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন করি আমরা পাই অবজেক্ট এবার যদি বলি প্লে মানে খেলা করা এবার যদি বলি কি খেলে ফুটবল কি এই বাক্যে অবজেক্ট বলতে রিডস মানে পড়া কে পড়ে পাইলাম আমার ভাই কি পড়ে বই পড়ে বুক তার মানে এই যে বুক হচ্ছে কি তার মানে এইভাবেই হয় আর সাবজেক্ট গুলো শুধু ব্রাদার না মাই ব্রাদার এভাবেই হয় যেমন আমরা যদি বলি একজন সাদা শার্ট পরিহিত ব্যক্তি ফুটবল খেলে তার মানে এখানে আমরা যদি বলি কে ফুটবল খেলে উত্তরে কতটুকু আসে
সাদা শার্ট পরে একটি সাদা শার্ট পরিহিত ব্যক্তি তার মানে এই পুরোটাই কিন্তু সাবজেক্ট বুঝতে পারছেন এটা একটা নাউন ফ্রেজ। ওকে ওকে আচ্ছা আচ্ছা তাহলে আমরা মোটামুটি জানলাম যে কিভাবে আমরা সাবজেক্টগুলো বের করব ভার্ব বা অবজেক্ট বের করব এরপরে আমরা যদি বলি আমরা আসবো পার্সন আমরা যদি সাবজেক্ট সম্পর্কে আরো ভালো করে জানতে চাই আমরা জানবো পার্সন সম্পর্কে তাহলে আমরা বলতে পারি পার্সন মানে হচ্ছে কর্তা যেমন মূলত যেই কাজটা করে পার্সন হচ্ছে কত প্রকার 3 প্রকার। তিন প্রকার তিন না প্রকার তিন প্রকার কি কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন থার্ড পারসন ওকে তাহলে এই জিনিসটা আমরা সবার আগে মাথায় রাখবো কি আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা এই ক্রিয়াতে দ্বারা নেম নাও এটা একদম এটা সবার আগে ওটার আগে থাকবে কারণ হচ্ছে একটা বাক্য যদি আমরা তৈরি করতে যাই একটা বাক্য তৈরি করতে গেলে শুরুতে আমাদের যে জিনিসটা দরকার হবে দরকার হবে সাবজেক্ট তার মানে সেখানে যা আছে সবগুলোই সাবজেক্ট এগুলো একটা বাক্য করতে গেলে বাক্য তৈরি করতে গেলে সবার আগে এগুলোই বসবে এগুলো কোনো বাক্য শেষে বসে না বা মাঝেও বসে না তার মানে বাক্য শুরু করতে গেছি দেন আমরা এগুলো বলবো আই আমি আমরা ইউ তুমি ইউ তোমরা কিসের দিয়া দেতারা নেম না এরপরে আমরা আরো একটা জিনিস দেখতে পারি যেমন আই যখন বাক্যের শেষে বসে তখন হয়ে যায় কি মি মি আচ্ছা এটা তো অনেক ঝামেলা আই যখন বাক্যের শেষে হবে তখন হবে কি মি মি তার মানে আই অবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হিসেবে বসে যাবে আই যখন অবজেক্ট হিসেবে বসে তখন হয়ে যায় মি আর যদি বলি পজিটিভ তখন হয়ে যায় মাই। মাই আবার এরপরে আমরা যদি বলি উই উই এর ক্ষেত্রে আমরা কি দিব হচ্ছে আস মাইক্রোফোনটা মিউট করলে ভালো হয় আচ্ছা উই যখন যদি বলি তখন আমরা বলবো আস আর যদি এটার মলিকানা বোঝায় বা পজিটিভ বোঝায় তখন দিব আওয়ার তারপরে আমরা যদি বলি যে জালাল হাফিজ ভাই আপনার যে মাইক্রোফোনটা অফ করে আচ্ছা বেলাল ভাই ওখান থেকে জি জি ইয়োর ওকে তার মানে ইউ হয় ইউ অবজেক্ট হয় ইউ এবং হচ্ছে কি পজিটিভ হয় ইয়োর ওকে তারপরে আমরা যদি দেখি হি এই ছেলেদের ক্ষেত্রে বসে যারা না জানে তারা লেখা নেবেন ওকে তারপরে যদি বলি হি হয় আর অবজেক্ট অবজেক্ট হিসেবে হি আর হচ্ছে কি পজিটিভ হিসেবে হয় যেমন আমরা যদি বলি আমি তাকে ভালোবাসি এবার কি আমরা বলি আই লাভ হি আই লাভ হি আমরা বলছি কখনো আই লাভ হি কিন্তু আমরা বলি না তাই না I love him. আই লাভ হি হ্যাঁ তার নয় মিউট করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা একটু আচ্ছা একটু মিউট করে তাহলে আমার কিন্তু এখান থেকে মিউট করে দিতে হবে ওকে ওকে তার মানে আমরা বলি আই লাভ হি কখনোই বলি না আমরা বলি আই লাভ হিম তার মানে হি যখন বাক্যের শেষে বসে তখন হয়ে যায় হিম হিম ওকে অবজেক্ট হিসেবে তারপর শি এর হয় কি হার অবজেক্ট হয় হার ওকে ওকে তারপর আমরা তারপর আমরা দে এর ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি বেলাল ভাই আপনি কি শুনতে পাইতেছেন না আপনি মাইক্রোফোনটা অফ করেন ভাই দেন ওকে ওকে তারপরে আমরা বলবো হচ্ছে কি এটা পজিটিভ যখন বোঝায় তখন বোঝা যায় দেয়ার মানে তাদের প্রত্যেকটা জিনিস আমরা বলতে পারি আমি আমাকে আমার তার মানে মাঝখানে যেটা আছে আমাকে আমাদেরকে তোমাকে তাদেরকে তাকে এরকম যা শেষে হয় কি আমার আমাদের তোমার তার তারপরে তাদের এগুলো বোঝা যায় ওকে তার মানে আমরা মোটামুটি জানলাম যে বাক্যগুলোর সাবজেক্টগুলো মোটামুটি একটা ধারণা পাইছি এবার আমরা কিছু বাক্য তৈরি করা শুরু করি স্যার প্রসেসিংটা যদি আবার একটু বলতেন আচ্ছা পজিটিভ মানে হচ্ছে যখন মালিকানা বোঝায় পজিটিভ মানে বোঝায় যে মালিকানা আমার আমাদের তোমার তার তাদের এগুলো শেষে দেখবেন একটা র যোগ আছে র তার মানে আপনি মালিক আপনার কিছু একটা তাহলে এগুলো শেষে থাকে র শেষেটা পাবেন আমার আমাদের তোমার তার তাদের তারপরে কি আর যা তার এগুলো
আচ্ছা আচ্ছা এইগুলো আমরা শিখলাম কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন পারসন হচ্ছে পারসন হচ্ছে তিন প্রকার আই আর উই হচ্ছে কি ফার্স্ট পারসন ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন যা বাকি যা আছে সবই হচ্ছে কি থার্ড পারসন হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বসে হি মেয়েদের ক্ষেত্রে শি এবার আমরা যদি বলি নেম নামও যদি বোঝায় সেটা হচ্ছে কি থার্ড পারসন তাহলে এবার আমি যদি বলি এখানে যেমন হচ্ছে যেমন বললাম গোলাম রব্বানি তার মানে এইটা কি কোন পারসন থার্ড পারসন থার্ড পারসন হ্যাঁ গুড এবার যদি বলি মাই মাদার থার্ড পারসন থার্ড পারসন গুড তাহলে এই জিনিসটা আমরা আরেকটু শিখি যেমন এখান থেকে আমরা এই যে এখন দেখে বুঝতে পারবো যেমন যদি বলি যেমন নাম্বার কি মানে হচ্ছে সংখ্যা যেটা একটা নাম্বার হচ্ছে দুই প্রকার একটা সিঙ্গুলার একটা প্লুরাল তার মানে এখানে যেটা একটা সেটা হচ্ছে সিঙ্গুলার আর যেটা একের অধিক সেটা হচ্ছে প্লুরাল তার মানে এখানে উপরে আমি দেখি এই আই কি সিঙ্গুলার নাকি প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার উই প্লুরাল প্লুরাল তারপরে যদি বলি ইউ তুমি তোমরা এটা কি হবে সিঙ্গুলার প্লুরাল এটা হবে প্লুরাল প্লুরাল ওকে আর হি হচ্ছে কি সিঙ্গুলার সিঙ্গুলার শি সিঙ্গুলার ইট সিঙ্গুলার এই হচ্ছে কি এখানে প্লুরাল নেম যদি কোনো সিঙ্গেল নেম বলি সেটা হচ্ছে সিঙ্গুলার তার মানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি স্যার আই হ্যাভ a question যেমন আমি যদি বলি হি শি ইট দে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ আপু আমরা যখন কেউ আমাদের সামনে থাকে আমরা যদি কখনো বলি হাউ আর ইউ মানে তুমি কেমন আছো তখন কি ওই ইউটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের সিঙ্গুলারও বলে বা প্লুরালও বলে এটা হচ্ছে প্রয়োজন জিনিস আমরা যদি সবাই বলি যখন আমি আর ইউ এর পরে সাধারণত ইজ তো কখনো দেখি নাই আরই দেখছি সাধারণত হ্যাঁ কারণ এটা প্লুরাল সেজন্য আমরা যদি বলি যে হাউ আর ইউ এটার মানে বোঝায় যে তোমরা কেমন আছো আবার যদি বলি হাউ আর ইউ মানে তুমি কেমন আছো আমরা এইজন্যই আমরা দিছি এখানে এটা আমরা হচ্ছে কি জায়গা আমি শুরুতে ডিক্লেয়ার করব তারপর কতজন ব্যক্তি আছে হ্যাঁ সেটাই এটাই মূলত ডিপেন্ড করে ওকে তাহলে আমরা আসি মোডাল অক্সিলারি ভার্ব মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে আমরা শিখবো হচ্ছে পাস্ট ভার্ব মোডাল অক্সিলারি ভার্ব শিখবো ক্যান অক্সিলারি ভার্ব হচ্ছে চার প্রকার যেমন বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব মোডাল এগুলো আমরা শিখবো কিন্তু হচ্ছে আমরা আজকে বাক্য তৈরি করতে হচ্ছে মোডাল খুবই ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে তাহলে আমরা শিখবো ফার্স্ট অফ অল we will learn about can মানে কি পারা তাই না পারা তার মানে এটা দুইটা পারপাসে ব্যবহার হয় একটা হচ্ছে এবিলিটির ক্ষেত্রে এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা আর একটা হচ্ছে কি রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে অনুরোধ এই দুইটা ক্ষেত্রে তার মানে এই দুনিয়াতে যত ধরনের পারা আছে চাইলে আমরা ওগুলো ক্যান ইউজ করে বলতে পারি তাহলে আমরা শিখবো হচ্ছে অ্যাবিলিটি এবং রিকোয়েস্ট দুইটা ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা পারপাসে ব্যবহার হয় ক্যান তার মানে আমাদের বাক্য তৈরি করতে গেলে আমাদের দরকার হয় কি সাবজেক্ট ওই যে বলছিলাম একটু আগে শিখলাম আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে ইত্যাদি ধরনের নিলাম তারপর আসি ক্যান দিলে আমরা হচ্ছে কি অক্সিলারি ভার্ব মানে কি এটা ভার্বের কাজই হচ্ছে সাহায্য করে তারপরে V1 এবার আসি V1 কি তার মানে মাথায় রাখতে হবে যখন আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব ক্যান মে মাইট শ্যাল শুড যা আছে এটার পরে যখন ভার্ব আসবে 100% মাথায় রাখবেন এবং চোখ বন্ধ করে V1 দিয়ে দিবেন V1 কি যদি আমরা বলি একটা ভার্ব তো পাঁচটা ফর্ম থাকে যদি বলি গো went gone gone going goes তার মানে পাঁচটা ফর্ম থাকে মনে হয় আছে মূলত হচ্ছে কি মূলত এখানে আমরা তিনটা ধরি হচ্ছে প্রধান তার মানে go went gone এই go এর আমরা ধরি প্রেজেন্ট ফর্ম ভার্বের went তো ধরি পাস্ট ফর্ম আর এটাকে ধরি পাস্ট পার্টিসিপল তার মানে go যদি হয় be1 went be2 and gone কি ভিতরি তার মানে আমরা বাক্যে ক্যান দেখছি আমাদের দেখা যায় একটা বাক্যের পরে ক্যান আছে তার মানে এই তিনটার ভিতরে কোনটা ব্যবহার হওয়ার কথা গো থ্যাংক ইউ তার মানে এখানে আমরা গো ইউজ করব কখনো ওয়েন্ট গো বা গন গোইং গোস কিছু ইউজ করব না ক্যান আছে তার মানে গো তাহলে এবার আমরা এখানে আই ক্যান গো আচ্ছা ভার্বের একটা ভোকাবুলারি সবারই দিয়ে দিব 1000 ভার্ব আছে তার মানে এবার যদি বলি আমি যেতে পারি আমি কি বলতে পারি আই ক্যান গো
আমি খেতে পারি I can I can I can eat. eat. I can আমি লিখতে পারি আমি লিখতে পারি I can write I can Can write. I can write আমি বুঝতে আমি পারি বুঝতে পারি I can I can understand. তুমি যেতে তুমি পারো যেতে পারো You can You go. can go you can go you তুমি can go শিখতে তুমি পারো শিখতে পারো You can learn. You can learn You can learn you can learn okay learn okay এবার যদি বলি ফাহমিদা শিখতে পারে Fahmida can learn can learn. okay ওকে আমার আমার মা মা রান্না করতে পারে My mother can cook my mother my mother can cook আমার মা রান্না করতে পারে এবার যদি বলি আমি সাহায্য করতে পারি I can help I can help. ঠিক আছে ঠিক আছে তার মানে আমাদের যত ধরনের পারা আছে আমরা কি এগুলো দিয়ে বলতে পারি তার মানে আই আমি উই আমরা এগুলো যা পড়ছি প্রত্যেকটা দিয়ে আমরা বাক্য তৈরি করব তারপর হচ্ছে কি প্রত্যেকটার পর গো আমরা যখন একটা ভার্ব আমরা চেঞ্জ করি এগুলো চেঞ্জ করে তারপরে বলার ট্রাই করব ওকে পারা যাবে না Inshallah ইনশাআল্লাহ ওকে Inshallah, sir. তাহলে এরপরে আমরা যদি বলি আই ক্যান গো আমরা তাহলে আরেকটু বাড়াই করি যেমন কোনো দিকে গেলে আমরা প্রিপোজিশনের টু ইউজ যদি বলি যদি আমি মার্কেটে যেতে পারি তাহলে আমরা কি বলতে পারি I can go to market I can go to market আমি ঢাকা যেতে পারি I can go to I can go to আমি স্কুলে যেতে পারি I can go to school জারুটা কই ওকে তাহলে তাহলে আমরা দেখা যায় কি এই যে আই আমি কি যা নেম দিয়েও বলতে পারি আমরা বললাম যেমন বেলাল ফুটবল খেলতে পারে Bilal can play play football. Play football. বেলাল ক্যান প্লে সবার সুন্দর হয়েছে ওকে তাহলে এই জায়গায় মূলত দেয়া আছে দেখলেই হবে পরে আমরা নাও উইল মেক ইট নেগেটিভ আমরা যদি এটাকে নেগেটিভ করতে যাই তার মানে সাবজেক্ট ক্যান নট বি অন অবজেক্ট তাহলে আমরা যদি বলি এই যে আই ক্যান ইট এটারে আমরা বলতে পারি না আই ক্যান গো এটাকে আমরা কি বলতে পারি I can't go আই ক্যান গো আমরা বলতে পারি আই ক্যান নট গো আমরা মূলত এভাবে বলতে পারি আই ক্যান নট গো কিন্তু যখন আমরা কন্ট্রাক্টর ইউজ করি তখন এটা কি ক্যান নট রে আমরা কি বলি কাম আই কাম গো আমি যেতে পারি না এবার যদি বলি আমি বুঝতে পারি না I can't understand Understand. আমি লিখতে পারি না I can't write আমি খেতে পারি না I can't I eat can't. ওকে আমার মা রান্না করতে পারে না My mother can't cook My mother can't. মাই মাদার কান্ট কুক ওকে তাহলে এবারে আমরা যদি বলি নাও উইল মেক ইন্টারোগেটিভ আমরা এটাকে প্রশ্নবোধক আনবো যদি প্রশ্নবোধক করি মাথায় রাখবেন সব সময় অক্সিলারি ভার্বটা আগে আসে সব সময় নিজের অজয়টা দাস সব আগে তার মানে এই বাক্যে আমাদের আগে আসার কথা কি can মানে সাবজেক্ট বি অন অবজেক্ট তাহলে এবার যদি বলি আমি কি যেতে আমি কি যেতে পারি Can Can I I go? go ক্যান আই গো এটা যখন আমরা বলবো তখন একটা এক্সপ্রেশন থাকবে can I go ক্যান আই গো আগামারা টাইপের আমরা বলবো না expression থাকবে আমি কি যেতে পারি ক্যান আই গো Can I Can I go go? আমি কি লিখতে আমি পারি কি লিখতে পারি Can I write Can I write? আমি কি আপনাকে কল দিতে পারি Can I call you বলে আমি আপনাকে সাহায্য করতে পারি Can I help you ক্যান আই হেল্প ইউ ওকে গুড তাহলে আমরা হচ্ছে এভাবে বলতে পারি এবার আমরা এটার সাথে ডাব্লিউএস কোশ্চেনটা ইউজ করে দেখি জয়েন করে ওকে ওকে তাহলে এবার আমরা যদি বলি WHER এটা উচ্চারণ কি হবে where ওকে ওকে এটা উচ্চারণটা where না করে আমরা করব where ওকে where ওকে ওকে এবার আমি যদি বলি আমি কোথায় যেতে পারি where I can go where can I where can I go Where can I go? ওকে ওকে আমি কোথায় ইংরেজি শিখতে পারি Where can I learn English? আমি কোথায় ঘুমাতে পারি Where can where can I sleep ওকে তারপরে আমরা যদি বলি আমরা যদি বললাম when মানে কি আমরা এটাকে when না বলে কি বলবো when when আমরা যদি বলি আমি কখন যেতে পারি when I go go আমি কখন আপনাকে কল দিতে পারি when can I call you আমি কখন ক্লাসে জয়েন করতে পারি
When can I join the class? ওকে আমি কখন ইংরেজি শিখতে পারি? When can I এবার আমি যদি বলি আমি কিভাবে যেতে পারি? When can I go? How can I? আমি কিভাবে ইংরেজি শিখতে পারি? How can I Why can I? learn Why it? can I learn? ওকে ওকে তারপরে আমরা যদি বলি আমি এবার আমরা আসি what মানে কি what মানে কি? কি কি? কি? এবার নরমালি আমরা বললাম যে can I যেতে পারি তাই না? বাকি দেখা যায় কিটা আচ্ছা গোলাম রব্বানি ভাই নাকি আপনার ওখানে নয়েজ আসে অনেক নয়েজ আসে থ্যাংক ইউ আমি কি খেতে পারি আমাদের বাক্যে দেখা যায় যে আমি কি খেতে পারি এখানে কি আছে যখন আমরা কি এর উপরে প্রেসার রাখবো মনে রাখবেন যখন আমরা কি এর উপরে প্রেসার দিব তখন আমরা হোয়াট ইউজ করব হট না বলি হট না বলি আমরা হট বলবো না কি বলবো হট ওকে তাহলে আমরা কি বলতে পারি আমি কি খেতে পারি হোয়াট ক্যান আই What can I do? What can I eat? আমি কি বলতে পারি কি বলতে পারি হোয়াট ক্যান আই What can I talk? আমি কি শিখতে পারি হোয়াট ক্যান আই What can I do? লার্ন ওকে তাহলে তাহলে এই এই জিনিসটাকে আমরা হচ্ছে নামকরণ করি যেমন হচ্ছে কাজ আমি কি যেতে পারি না খামচাই Go. Can't I go? তুমি কি যেতে পারো না Can't you go? তুমি কি শিখতে পারো না যেতে পারো না Can't you learn? তুমি কি ক্লাসে জয়েন করতে পারো না জয়েন করতে পারো না Can't Can't you you join join class? class? join the class? ওকে তাহলে আমরা যদি বলি তুমি কোথায় যেতে পারো না where can't you go তুমি কখন তুমি কখন যেতে পারো না When can't you where go? can't you Where can you go? তুমি তুমি কিভাবে যেতে পারো না how can't you go তুমি কেন যেতে পারো না why can't you তুমি কেন ক্লাসে তুমি কেন Why ক্লাসে can't জয়েন I? করতে পারো না why can't you join the class তুমি কি করতে তুমি পারো কি করতে পারো না what can't you do কি শিখতে পারো না শিখতে পারো না what can't you তুমি কি learn বুঝতে তুমি পারো কি না বুঝতে পারো না what can't you ওকে understand তাহলে পারা ওকে যাবে তাহলে পারা যাবে এটাকে তাহলে তাহলে একটা একটা জিনিস আমরা ছয়ভাবে শিখবো এটা মাথায় রাখবেন যেমন যদি বলি আমি যেতে পারি I can go আমি যেতে আমি পারি যেতে পারি না I can't I can't I can't go. আমি কি যেতে আমি কি যেতে পারি can I Can I go? Can I go? আমি কি যেতে আমি পারি কি না যেতে পারি না খামচাই Can't I go? Go. ওকে তারপরে আমি যদি বলি আমি কোথায় যেতে পারি কোথায় যেতে পারি where can I where can I Where are you? Where can I go? Where can I go? আমি কোথায় যেতে পারি না where Where can't I go? Can't I go? where can't I go আমি কোথায় যেতে আমি কোথায় যেতে পারি না পারি না তার মানে এইভাবে আমরা ছয়ভাবে প্র্যাকটিস করব কোশ্চেন হ্যাবোধক নাবোধক প্রশ্নবোধক ডাব্লিউ সিস্টেম ডাব্লিউ কোশ্চেন না বলবো তার মানে এর বাইরে আর কোশ্চেন হইতে পারে না তার মানে আমাদের যেভাবে হোক আমরা ওইভাবেই উত্তর দিতে পারবো পারা যাবে না কেন দিয়া Yes. ওকে Inshallah, sir. তাহলে এটা আমরা পাবলিক স্পিকিং এর জন্য প্র্যাকটিস করব যেমন আসসালামু আলাইকুম গুড ইভিনিং ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান দিস ইজ আমাদের এখানে ফুল নেম বলবো this is যদি বলি আমি হুসেন হোসাইন in front of you today I would like to talk about my daily activities তার মানে এই জিনিসটা আমরা এইভাবে পড়বো এমনই না আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে যেমন আমি দেখাই যাই হোক যেমন আমি যদি বলি আমাদের এখান থেকে হাতটা এইভাবে এই আমার দিকে একটু খেয়াল করুন এখান থেকে হাতটা এইভাবে তারপরে at that time you have to think that lots of body is in front of you and they are also listening তার সামনে অনেক মানুষ আছে তারা আপনার কথা শুনতেছে তার মানে কি আপনি তাদের চোখের দিকে তাকাবেন you have to make eye contact করতে হবে body language ঠিক করতে হবে facial expression ঠিক করতে হবে confidence এখান থেকে আপনি যদি ইউটিউবে দেখেন ভিডিওরা বড় বড় কোম্পানি যারা আছে এভাবে স্টারটা এভাবে থাকে তার মানে এখান থেকে এভাবে আমি বলতে পারি যেমন আসসালামু আলাইকুম গুড ইভিনিং ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান দিস ইজ আওয়ার ফর্ম টুডে I would like to talk about my daily activities অথবা আসসালামু আলাইকুম গুড ইভিনিং ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান this is the form in front of you today I would like to talk about our educational system of Bangladesh তার মানে আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা এভাবে প্র্যাকটিস করব আয়নার সামনে যাইয়া দাঁড়াইয়া ক্যামেরার সামনে আর ভিডিওগুলো রেকর্ড করে তারপরে হচ্ছে বলার ট্রাই করবে যদি সম্ভব হয় গ্রুপে দিবে নয়তো হচ্ছে ইনবক্স দিয়ে দেবে এভাবে প্র্যাকটিস করবে না আপনি যদি না দিতে চান দিবেন না
কিন্তু হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখবেন। আমরা জাস্ট আমরা জাস্ট কথা বললেই হবে না। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে, ফেশিয়াল ফেশিয়াল এক্সপ্রেশন ঠিক থাকবে, আই আই কন্টাক্ট ঠিক থাকবে, হ্যান্ড হ্যান্ড মুভমেন্ট মুভমেন্ট ঠিক থাকবে। প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস আমাদের ঠিক থাকবে কথা বলার ক্ষেত্রে। আমরা যদি কথা বলি তবে এমন না যে আমরা যে মোড়ায় কথা বললাম যে এইভাবে হাত থাকলো, এইভাবে থাকলো, পিছনে থাকলো, এমন না। হাতটা এভাবে এখান থেকে সামনে আসবে। তার মানে তখন আমাদের কনফিডেন্স বাড়ে এবং হচ্ছে আমরা যখন কথা বলবো তখন আমাদের কথা বলার ধরনটা সুন্দর হবে। আরেকটা মানুষ যখন দেখবে তারা দেখবে যে না এর বডি ল্যাঙ্গুয়েজ অনেক ভালো, বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখার ট্রাই করবে ইনশাআল্লাহ। এর জন্য আয়নার সামনে দাঁড়াইয়া বা ক্যামেরার সামনে দাঁড়াইয়া জোরে বলা ট্রাই, জোরে তাহলে আমি একটু বলে দেই। আমার মতো সারাদিন অনেক ক্লাস নিয়েছি তো গলা বসে গেছে এই অবস্থা। যেমন আসসালামু আলাইকুম, এটা সুন্দর করে আসসালামু আলাইকুম। যারা হিন্দু তারা আমরা বলবো না, অন্য ধর্মের যারা আছে তাহলে আমরা বলবো যে হ্যালো এভরিওয়ান, আমরা বলতে পারি গুড ইভিনিং। তাহলে আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। গুড ইভিনিং না, ইভিনিং না বলে কি বলবো ইভিনিং, গুড ইভিনিং। Dear ladies and gentlemen, এখানে একটু টান হবে। যখন আমরা লেডিসটা বলবো তখন একটু টান দিই। Dear ladies and gentlemen, তার মানে এমন না যে এই যে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তার মানে আমি কবিতার মতো দূরে বলে দিচ্ছি, এমন না। আমাদের বুঝতে হবে কোথায় আমাদের স্পেস নিতে হবে, কোথায় আমাদের থামতে হবে, এগুলো বুঝে তারপরে আমরা ট্রাই করব। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান। তারপর লেডিসটা আমরা একটু টান দিব। ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ তারপরে দিস ইজ পরে আমাদের আমরা বলতে পারি দিস ইজ আলি অথবা দিস ইজ দ্য সাইড in front of you তো যখন বলবো তখন একটু দ্রুত আবার বলবো in front of you, this is Ali Mohammed in front of you। তার মানে এটা একটু ফাস্ট আবার স্যার পরে ইজটা লেখা হয় না। ও হ্যাঁ ওকে তারপরে আমরা বললাম টুডে আমরা বলি টুডে না বলে কি বলবো টুডে। আরেকটা জিনিস আমরা রাতের বেলায় গুড নাইট ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান না, তা কিন্তু না। আমরা বলবো রাইট যতই হোক আপনি বলবেন কি গুড ইভিনিং, ওকে। যখন রাতে যাবেন তার সামনে তখন হচ্ছে বলবেন হচ্ছে গুড ইভিনিং, ওকে। তারপরে আমরা বলি টুডে। টুডের জায়গায় আমরা কি বলবো টুডে না বলে এওয়াই যদি লাস্টে থাকে এই এর মতো টানবেন। আমরা বলতে পারি টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, ওকে। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ আলি মোহাম্মেদ। Today I would like to talk about my ওকে। তারপরে এই টকের জায়গায় আমরা কি বলবো? আচ্ছা এইটা অনেক একটু বাজে, আমি বলে দেই। এটা হবে উড, এর উচ্চারণটা হবে না, হবে উড লাইক টু টক। টির উচ্চারণটা আমরা বলি ঠয়ের মতো, তাহলে আপনি টক অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস না বলে কি বলবো অ্যাক্টিভিটিস। Okay, assalamu alaikum, good evening, dear ladies and gentlemen. This is Sujan Hossain in front of you. Today, I would like to talk about my daily activities. আচ্ছা ক্লাস শেষে সবাই এইটা ভয়েস রেকর্ড করে একটু পাঠাইবেন যে কেমন আছে, এটা ঠিক আছে কিনা, এটা ট্রাই করবেন। আমাদের হচ্ছে যদি লোকজন কম হতো তাহলে হয়তো সবাই বলার ট্রাই করে দিতাম, কিন্তু হচ্ছে না, সময় জোরে যাচ্ছে। ওকে তাহলে আমরা এটা ট্রাই করবো। এরপরে হচ্ছে আমরা দেখব টাং টুইস্টার। টাং টুইস্টার মানে কি জিহ্বার ব্যায়াম। আমরা দেখা যায় অনেকে কথা বলতে গেলে আমাদের মধ্যে জড়তা কাজ করে, আমাদের অনেক কথাগুলো আমার জিহ্বায় আটকে যায় বা একটা তোতলামি স্বভাব হয়ে যায়। সেজন্য আমরা হচ্ছে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করব। এটা ম্যাজিকের মতো কাজ করে। যে আমরা কথা বলতে গেলে আমরা টাং টুইস্টার শিখি, তারপরে হচ্ছে কি আমরা জড়তা কাটানোর জন্য আমরা মূলত টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করি। এটা দেখা যায় কি যেমন বিভিন্ন নায়ক নায়িকারা আছে, এরাও দেখবে যে প্রিয়াঙ্কা চোপড়া বা হচ্ছে দীপিকা পাডুকোন, এদের ভিডিও আছে মুখের ভিতরে একটা পেন দিয়ে তারপর ট্রাই করে বা হচ্ছে টাং টুইস্টারগুলো ট্রাই করে। এগুলো হচ্ছে আমাদের মুখের জড়তা কাটানোর জন্য। তাহলে আমরা প্রথমে দিতে পারি হচ্ছে ছোট দাই দেই। টি এর উচ্চারণটা কি হয়? ঠিক। তাহলে আমরা বলতে পারি ঠ ছাই আ থ ছাই ঠং ছাই দা ঠ ছাই ছাই দা ঠ ছাই। এগুলো আমাদের যখন হয়ে যাবে তখন আমরা বলবো ঠং ছাই দা এগুলো অনেক আছে
যেমন যেমন বাংলায় আছে আমি আমি ভিডিও ভিডিও বানাইছিলাম বানাইছিলাম যেমন হচ্ছে কি চাচা 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 চুরি চড়ায় কলিকাতার করিম কাকার কনিষ্ঠ মনা কাকুলি কাকাকে কইলো কাকা 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 করি কাকা কাকা কইলো কাকার কাছে কাকা করে কাজেই কাকা করে অথবা ইংলিশে আছে যেমন হচ্ছে কি totally charity ঠিকঠাক টাইটেল সরো Canadian comedians kept coming from English taking Cambodia comedy cast the concentration of comedians take the total limit the garden to take the system of Jesus of the teacher এগুলো অনেক কিছু আছে জাস্ট আমরা এগুলো কি করব আমরা হচ্ছে প্র্যাকটিস করব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আজকে আপনার মনে হবে বুঝি পরে ঠিক হয়ে যাবে ওকে পরে আমরা দেখব রেড লরি yellow lorry Okay, red lorry yellow lorry, yellow lorry red lorry, red lorry yellow lorry, yellow lorry red lorry, red lorry yellow lorry. yellow lorry ওকে এটা পড়তে গেলে এখন আপনার মনে হচ্ছে আসলে সহজ কিন্তু দেখবেন আপনি রেড লরি বলতে গেলেই বলবেন লেড ললি এটা ললি লেড ললি হবে না আমরা যখন বলবো রেড লরি ইয়েলো লরি রেড লরি ইয়েলো লরি রেড লরি ইয়েলো লরি আমাদের কথা ক্লিয়ারলি বলার জন্য আমরা ট্রাই করব আমরা আমরা আরেকটা দিতে পারি একটু টাইম আছে যেমন আমরা বলতে পারি খাওস আর এগুলোর বাংলা আমি লিখে দিব ক্লাস শেষে বাংলা লিখে দিব ওকে খাওস কিক্স সির উচ্চারণ আমরা কি করি খাও সির উচ্চারণটা খাও তাহলে আমরা বলতে পারি খাওস কিক্স খাওদি খাওনা কিক্স খাওস কিক্স খাওনা যেমন এখন কিন্তু আমরা ফুটবল খেলা দেখি ওই যে যেমন দেখবেন যে কর্নার হয় আমরা বলি কর্নার যখন বলবে তখন বলে কি খনা মানে কি খনা কর্নার না বইলা কি বলে খনা ইটস খনা এরকম তাহলে এখানে খানো কিক্স খাদি খনা কিক্স খানো কিক্স খালি খনা কিক্স ভালো করে হওয়ার পরে কারোস কিক্স খালি খনা কিক্স 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 এভাবে তারপরে রেড লরি ইয়েলো লরি 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 তারপর থম থেকে এটা আমরা প্র্যাকটিস করব আরেকটা ছোট দেখতে পারি চারটা টপ খাপ টপ আমরা জানি এর উচ্চারণ করতে গেলে আমাদের মুখ থেকে বাতাস বের হয় তাহলে হবে কি টপ খাপ ওকে তাহলে আমরা এভাবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ ওকে পারা যাবে ইনশাআল্লাহ আচ্ছা কেউ কি বুঝেন না এমন আছে 3 মিনিট বাকি ছিল হ্যাঁ আচ্ছা কেউ যদি না বোঝে পুরো কোশ্চেন এটা বারবার আচ্ছা কেউ যদি কোনোটা না বোঝে বারবার জিজ্ঞাসা করবেন এইটাই কাজ যতবার না বুঝবেন ততবারই বলে দেওয়া হবে আর যদি তাও না বুঝেন তাহলে আমার ইনবক্সে নক করবেন এইটা বুঝিয়ে তখন আবার আলাদা করে বুঝিয়ে দেওয়া হবে এই জিনিসটা মাথায় রাখবেন আর হচ্ছে ক্লাসগুলো আমাদের রেগুলার হলে গেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা হচ্ছে একটু ট্রাই করব আর হচ্ছে কি একটা জিনিস আমরা 6 ভাবে প্র্যাকটিস করব 6 ভাবে যদি আমরা প্র্যাকটিস করি ভাইয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়া প্রতিদিন কি ক্লাস হবে হ্যাঁ দেখি ইনশাআল্লাহ ক্লাস হবে আর যদি হয় তাহলে কি 9টাই হবে 9টাই হবে হ্যাঁ আর হচ্ছে আমাদের পেইড ক্লাস থাকবে পেইড ক্লাসে যদি যারা ভর্তি হয় তারা হতে পারবে মানে হচ্ছে এরা যতদিন ইংলিশে কথা না বলতে পারবে 3 মাস যদি না হয় তাহলে একদম স্টুডেন্ট হওয়ার আগ পর্যন্ত ক্লাস করতে পারবে আমাদের অনেকগুলো ব্যাচ চলছে অফলাইন অনলাইন বিস্তারিত সবকিছু একটু বলে দেন আচ্ছা আমি ভর্তি হব ওকে এই ক্লাসগুলো কি ঠিক থাকবে হ্যাঁ সবকিছুই শিখতে থাকবে আর হচ্ছে আমরা কোনো শিট দিব না বা বই আগে দিব না মানে ক্লাস লেকচার শিটটা প্রতিদিনই পাবেন আর হচ্ছে ভিডিও ক্লাস রেকর্ডগুলো দেওয়া যায়
কিন্তু হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কি আপনার বাড়াবো আমরা আমরা বই যদি বই পারি বা শিখতে পারি তার মানে আমরা একটা বই দেখে ইংলিশে কথা বলতে পারতাম অনেক ভালো ভালো বই আছে চেষ্টা কিন্তু আমাদের কাজ হচ্ছে কি আমাদের কাজ প্র্যাকটিস করা আমরা একটা জিনিস শিখবো 10 ভাবে কিভাবে বলতে পারি সেটা বলতে হবে তার মানে এভাবেই আমাদের করতে হবে যে আমরা প্রত্যেকটা জিনিস আপনার মাথা থেকে কিভাবে ভোকাবুলারিটা বের করা যায় বাক্য তৈরির টেকনিক বের করা যায় এই জিনিসটাই প্রতিদিন শেখানো হবে আর হচ্ছে আমাদের ক্লাস ক্লাস তো শেষ স্পিড পিসের কথা বলে আর হচ্ছে প্রতি মাসে শুরুতে 1000 টাকা করে নেওয়া হবে যদি কেউ ভর্তি হন তাহলে